হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো। এখানে আমি ওদেরকে পড়িয়ে ছুটি দিয়ে দিয়েছি। তারপর আমি ঘরে চলে আসলাম। ঘরে চলে এসে চানাচুরের প্যাকেটটা কাটতে বসেছি, মুড়ি দিয়ে মাখিয়ে খাবো বলে। ছোট করে কাটবো ভাবলাম, কিন্তু যা কাটা তো বড় হয়ে গেছে। তো চলো চানাচুরটা ঢেলে নেওয়া যাক। তো তোমাদের কার কার সাথে এরকম হয় বলো তো? তো এখানে আমি খেয়ে নিচ্ছিলাম আর পাশে বর ফোন দেখছিল, তাই দেখছিলাম। তারপর ঝটপট করে বিছানাটা গুছিয়ে নিলাম রান্না করতে যাব বলে। তো তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো আমাকে কমেন্টে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমার বিছানা গোছানো কমপ্লিট। তো আজ সোমবার নিরামিষ রান্না হবে। তোমাদের কার কার বাড়িতে সোমবার মানা হয় আমাকে একটু জানিও। সত্যি বলতে কি বলো তো বন্ধুরা, আগের ইউটিউব চ্যানেলটা হারিয়ে যেতে আমার একদমই মন ভালো নেই। তাছাড়া কারো বাড়িতে গিয়ে যে গল্প করব বসবো এরকমও ঠিক করে কোথাও যাওয়া হয় না। তো তোমাদের সাপোর্ট ছাড়া তো আমি কিছু করতে পারবো না। তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। তো এখানে আমি আগে থেকে কেটে রাখা সবজিগুলো ধুয়ে নিচ্ছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে ভালো করে সবজিগুলো ধুয়ে নিচ্ছি আমি। আর যদি বলো করার পেছনে ছাই দিয়েছি কেন, উনুনে রান্না করলে যখন কালি বসে যায় ধোয়ার সময় কালিগুলো তুলতে সুবিধা হয়। তো এখানে আমি স্নান করে নিয়েছি পুজো দিতে যাব বলে। তারপর ওমা ঘরে এসে দেখি যে বিছানা গুছিয়ে রেখেছি সেই বিছানাই উল্টো পাল্টা করে দিয়েছে। এখন আমি চলে যাব পুজো দিতে। তো এখানে আমি আগের দিনের ফুলগুলো তুলে নিচ্ছিলাম জায়গাটা ভালো করে মুছবো বলে। উপরটা মোছা কমপ্লিট হয়ে গেছে, নিচে মুছে নিচ্ছি আমি। তো এখানে দেখতে পাচ্ছ দুটো কার্তিক আমার বিয়ের প্রথমই আমার বরের বন্ধুরা এই কার্তিক দুটো দিয়ে গেছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।